হরে কৃষ্ণ, নমস্কার। কেমন আছেন? ভালো আছেন আশা করছি, তাই কি না? সবাই হ্যাঁ বলুন যে ভালো আছেন। কারণ কারো খারাপ আছেন এটা শুনলে আমার মন খারাপ হয়। কারণ সবাইকে ভালো থাকতে হবে। কটা দিনের জন্য এই পৃথিবীতে এসেছি, এই এই সুন্দর পৃথিবী থেকে বিদায় নিতে হবে। কাজেই আমরা কেনই বা বলবো খারাপ আছি? খারাপ কথাটা বলবেন না। মানে খারাপ কথা বললে নেগেটিভিটি চলে আসে, আর নেগেটিভিটি এলে পরে শরীরের ক্ষতি, মনের ক্ষতি, দেহের ক্ষতি, সাংসারিক ক্ষতি, সব কিছুতেই ক্ষতি, শুধু ক্ষতি আর ক্ষতি, নেগেটিভ নেগেটিভ। শুধু পজিটিভ ভাবুন, পজিটিভ এনার্জি আনুন। তো বলছি যে এই সুন্দর পৃথিবী, এই সুন্দর পৃথিবীতে ভগবানের রূপ বর্ণনা করা আমার মতো এই একটা অধমের দুঃসাহসিক যে ভাবনা চিন্তা মুখে উচ্চারণ করা, এটা একদম ঠিক হয়নি। যে ভগবানের স্বরূপ, ভগবান, ভ মানে ভূমি, গ মানে গগন, ব মানে বাতাস, আগুন, দন্তানতে, তাই না? এই যে পাঁচটা ভূত, পঞ্চ ইন্দ্রিয়, পঞ্চভূত, এই সমস্ত কিছু মিলেই একটা শক্তি, অর্থাৎ সৃষ্টির আদি শক্তি, যার অন্ত নেই, শেষ নেই, শুরু নেই, কিচ্ছু নেই, দিকে দিগন্ত, মানে সমুদ্রের তো শেষ আছে। এই ভগবানের নিরাকার ব্রহ্মস্বরূপ, তার যে আত্মজ্ঞান, তার যে দেহ, তার যে রূপ, তার কেমন দেখতে, এটা বলা মুশকিল। তবে আমাদের সাধুপুরুষ বৈষ্ণব যারা ছিলেন, তারা আমাদেরকে মোটামুটি একটা ধারণা দিয়ে গেছেন। কারণ জাস্ট ধারণার উপর দিয়ে আমাদের চলতে হবে। ভগবান বলছেন যে আমি বৃহতের বৃহৎ এবং ক্ষুদ্রাতি ক্ষুদ্র। তুমি সবচেয়ে বড় কি দেখেছ? নীলতিমি, হাতি, ড্রাগন, তার চেয়ে বড় কি দেখেছ? বলে আমি তো দেখিনি। আর তাহলে তুমি যেটা দেখনি সেখান থেকে আমি যেটা দেখিনি সেখান থেকে ভগবান শুরু। আমার চোখ যেখানে শেষ সেখান থেকে ভগবানের অস্তিত্ব হয় শুরু। বলছে আর বলছে আমি ক্ষুদ্রাতি ক্ষুদ্র। বলছে তুমি সবচেয়ে ছোট কি দেখেছ? হামিং বার্ড না, পিঁপড়া দেখেছি, তার চেয়ে ছোট। খালি চোখে তো আর কিছু দেখিনি, পিঁপড়ার চেয়ে ছোট আর কি দেখবো? আরও ছোট ছোট নিশ্চয়ই কিছু আছে। বলছে যেটা অনুবীক্ষণে দেখতে পাও তার চেয়ে, মানে অনুবীক্ষণে যেটা দেখতে পাও তার চেয়ে বেশি ধারণা তো তোমার মধ্যে নেই। এবং সেখানটায় তুমি শেষ, মানে তুমি আর তার তার চেয়ে ছোট কিছু ভাবতে পারছো না। আর এবার আমার শুরু সেখান থেকে। আমরা যা শেষ করি ভগবান সেখান থেকে শুরু হয়। তাহলে তার রূপের বর্ণনা, সাধুগুরু বৈষ্ণব সবার শ্রীচরণে আমার প্রণাম। এবং আধ্যাত্মিক জগতে যারা আস্তিক, যারা ঈশ্বরে বিশ্বাসী, তাদের সকলের প্রতি আমার বিনম্র শ্রদ্ধা নিবেদন করছি। মানুষ এত সাহসী, পাহাড় পর্বত সমস্ত কিছু জয় করেছে, তাই না? পাহাড়, বিভিন্ন পাহাড়, হিমালয় পর্যন্ত, কৈলাস পর্বতে যাওয়ার চেষ্টা করছিল। কিন্তু কিছু কিছু লোক নাকি অনেক চেষ্টাও করেছে হিমালয়ে যাওয়ার জন্য, কিন্তু সেখানটায় যাওয়ার আগেই নাকি, হ্যাঁ, মানে চুল বড় হতে থাকে, নখ বড় হতে থাকে, মানুষ নাকি আস্তে আস্তে পরিবর্তন হতে থাকে। এবং তার শীর্ষে ওঠা তো দূরের কথা, তার মাঝপথ পর্যন্তও যেতে পারেনি একমাত্র কৈলাস পর্বতে, যেখানে আমাদের ভগবান শিবের বাস বলেই আমরা জানি, যেখানে আমাদের মা দুর্গার সাথে ভগবান শিব থাকেন এবং পার্বতী শিব দুইজনের যে মিলনস্থল, সেই পর্বতে কিন্তু এখনও কেউ গেছে বলে আমি জানি না। আপনারা জানলে কমেন্টসে লিখবেন, আমি সেটা শিখবো, জানবো। আর মানুষ, মহাসমুদ্র, 7 সমুদ্র 13 নদী, কত এই নদী নদী নদী, সমুদ্র সমুদ্র, খাল বিল, আমি একটা পুকুর পার হতে পারি না, মানুষ কিন্তু মহাসমুদ্র পার করে দিয়েছে। এবং তার অতল তলে অনেক জায়গায় তার গভীরতা মাপার চেষ্টা করেছে। দু এক জায়গায় হয়তো পারেনি, কিন্তু অনেক জায়গায়
চেষ্টা করেছে। দুর্গম কিছু জায়গা থাকে যেখানে যাওয়া মানুষের পক্ষে অসম্ভব, বা এখনও সেই রকম আধুনিক যন্ত্রপাতি হয়তো বা হয়নি, একটা সময় হয়ে যাবে, সেখানেও পৌঁছে যাবে। কারণ আমাদের বিজ্ঞান চাঁদে যাচ্ছে, মঙ্গলে যাচ্ছে, বৃহস্পতি যাচ্ছে। কিন্তু দেখেন একটা মজার বিষয়, ভগবানের কি রূপ! হ্যাঁ, তাহলে একটা জাস্ট 2 মিনিট চুপ করে শুনুন। যে ছোট্ট একটা কাঁপুনি, জাস্ট, আর কিছু না। ঝড় দেখেও ভয় পায় না। বড় বড় বিল্ডিং আছে, হ্যাঁ, নিচতলায় থাকে, 2তলায়, 4তলায়, 20তলায়, 50তলায়, ও বুঝতেই পারে না। বন্যাও অনেকে বুঝতে পারে না, খরাটাও বুঝতে পারে না, এসিতে থাকে। হ্যাঁ, কৃষকরা বুঝতে পারে, কৃষকরা সবই বুঝতে পারে, ঝড় বৃষ্টি রোদ, হ্যাঁ, সব বুঝতে পারে যারা মাঠে ঘাটে খাটে, রাস্তায় থাকে। আর যারা ওখানে থাকে তারা তো বুঝতে পারে না, উপরওয়ালার কাছে যারা থাকে। কিন্তু উপরওয়ালাকে দেখে দেখেন মানুষ একটা জায়গায় ভয় পায়, শুধু একটু কাঁপুনি, বাপ রে বাপ! আমার মনে আছে, খুব সম্ভবত 17 সাল, খুব সম্ভবত একটা ঝাঁকুনি দিয়েছিল আমাদের উত্তরবঙ্গে। উফ! মানুষ মোটামুটি কোথায় যাবে না যাবে, বাড়ি ঘর ধন সম্পদ টাকা পয়সা ছেলে মেয়ে সবার কথা ভুলে গেছিল। জমি কয় বিঘা আছে ভুলে গেছে, হ্যাঁ, কোথায় কোথায় সোনা রাখছিল কত কেজি, ওগুলো সব ভুলে গেছিল। ঠিক তার পরের বছর নাকি ওই বছরই 4-5 বার, খুব সম্ভবত 18 সাল হবে, মানে ওই বছর আমার মনে পড়ে প্রথম যেবার ভূমিকম্পটা প্রবল তীব্রতা ছিল যেটার, সেটা খুব সম্ভবত বিশ্বকর্মা পুজো পড়েছিল 18 তারিখ, খুব সম্ভবত, যদি ভুল না করি। তো তারপরে তো পরপর কয়েকটা বেশ হয়ে গেছে। মানুষ একটা সময় এত আতঙ্কিত ছিল, করোনা কত বড় মহামারী, করোনাতেও আমরা আতঙ্কিত ছিলাম। হ্যাঁ, এ তো একটা ভাইরাস ঠিকই আছে, কিন্তু ভগবানের যে কাঁপুনি, বাপ রে বাপ! মানে আমরা অনেক বড় প্রাণী, আমার তাগদ আছে, আমার রক্ত আছে গরম, আমার শক্তি আছে, আমার কাছে অস্ত্র আছে। আরে বাপ রে বাপ! আর যখন 6 মাত্রা, আর 7 মাত্রা যদি হয়, 8 মাত্রা যদি হয়, থাকেন কোথায়? ভূতলে না ভূপৃষ্ঠে? হ্যাঁ, ঠিক থাকবে না। কার কত সম্পত্তি, কার কয়টা ফ্ল্যাট, কার কয়টা গাড়ি, আর কার কয়টা নারী, বাবা! ছেলে মেয়ে পরিবার পরিজন, কোথায় বাড়ি কোথায় ঘর, ধুলায় অন্ধকার হবে। কাজেই ঈশ্বরের প্রতি ভক্তি মানে জগতের প্রতি ভক্তি, মায়া মমতা প্রেম মহব্বত যা বলেন, যে সমস্ত শব্দ রয়েছে, বিশেষ্য বিশেষণ, বিশেষণের পর বিশেষণ যদি লাগিয়ে থাকেন, তাই সেটাও লাগাতে বলবো, যে যা কিছু রয়েছে তা কিছু পবিত্রতার সাথে যদি এখনও দেখা হয়। এই ধরুন বিশাল প্রাসাদ তৈরি হচ্ছে, বিশাল বিশাল প্রাসাদ, যা করাটা ঠিক হচ্ছে না, হয়তো পরিবেশের বিপক্ষে আমরা করছি। এই যে এত ধোঁয়া, গাড়ি ঘোড়ার যানজট, এই এক একজনের ডবল সাইলেন্সার লাগিয়েছে বাইকে, একটাই যে আওয়াজ সেটাই সহ্য করতে পারি না অনেকেই, যাদের বুকের সমস্যা এখন বেশিরভাগ লোকেরই, বিভিন্ন রকম সমস্যা, অসুখ বিসুখ। তো একটা সাইলেন্সারের কিছু কিছু গাড়ির আছে, ওই শব্দেই মোটামুটি প্রাণ যায় যায় ত্রাহি মধুসূদন অবস্থা, তারপর ডবল সাইলেন্সার, সেটা গেলে পরে কেমন লাগে বলুন তো দেখি। আর তারপরে যে স্পিডে চালায়, কিছু বলবো আর শব্দ না, তারপর আর কোনো শব্দ নেই। তারপর ব্র্যাকেট, কারণ বাবার টাকা আছে, ঐশ্বর্য আছে, ক্ষমতা আছে, চলছে। আর যখন ওই যে কাঁপুনিটা দিবে, আমি শুধু একটাই কথা বলছি, ঝাঁকুনি কাঁপুনি যখন দেবে, আপনাকে আর নাচতে হবে না। হ্যাঁ, নেচে অনেকে তো মাটি হিলিয়ে ফেলেন। হ্যাঁ, তারপরে আমরা ডিজের আওয়াজে মাটি কাঁপে, তাই না? বিভিন্ন শব্দ আছে, যেই শব্দে মাটি কাঁপে, বুক কাঁপে, চকি কাঁপে, খাট কাঁপে, কাঁপে না? আর সেই কাঁপুনি যদি আসে, তাহলে পরে পারবেন তো? চলুন, সমস্ত বন্ধ।
শুধু ঈশ্বরের নাম, সরল জীবনযাপন, একদম সরলভাবে, সরল পথে চলো, সত্য কথা বলো, সনাতন জয় আর ঈশ্বরের জয়। আর তাহলে পরে পরবর্তী প্রজন্মেরও জয়, তাই না? আমরা দেখুন, আজকে যদি আমরা নিজেরা এইভাবে মানে বারবারন্ত না হই, তাহলে পরে নিশ্চিত প্রকৃতি আমাদের সঙ্গে বিরূপ প্রতিক্রিয়া দেখাবে না। এই যে অনাবৃষ্টি, অতিবৃষ্টি বলি, খরা, অতি খরা, হ্যাঁ বলি না আমরা, এবার শীতই পড়লো না, আবার বলি প্রচণ্ড শীত পড়েছে, এবার কুয়াশা পড়েনি, প্রচণ্ড কুয়াশা পড়েছে। এই বছর গাছে সেরকম ফলন নেই, আম, তারপরে জাম, কাঁঠাল, কলা। আবার এবছর এত ফল হয়েছে, নদীতে জল নেই, মাছ নেই, বলি না আমরা। কেন, কি কারণে হচ্ছে? নিশ্চয়ই তার পার্শ্ব প্রতিক্রিয়া কিছু আছে নাকি? নিশ্চিতভাবে আমরা এটা আর দেখেন, আমি তো অত শিক্ষিত ব্যক্তি নই, আমার তো রিসার্চ করার ক্ষমতা নেই, কিন্তু এই যে দেখে দেখে বলার ক্ষমতাটা তো আছে। আমি দেখছি তো, এগুলো অনুভব করতে পারছি। জাস্ট আমি যেগুলো বলছি সেগুলো আমার অনুভূতির মধ্য দিয়ে বলছি। এগুলো নিয়ে কেউ আবার মন খারাপ করবেন না বা আমাকে আবার কিছু বলবেন না। কারণ হচ্ছে আমি তো আসলে মানে কি বলবো, সেরকম শিক্ষা দীক্ষায় বা পারদর্শী নই কোনো বিষয়েই সেরকমভাবে, কিন্তু যতটুকুন আমার চোখে দেখি আর বিবেক যতটুকুন আমার আমাকে ইশারা করে বা দেখতে দেয়, ততটা আমি অনুভব করে সেই কথাগুলোই আপনাদের সামনে পরিবেশন করি মাত্র। তবে আমাদের কিন্তু এই পরিবেশের সঙ্গে পাঙ্গা লড়া ঠিক নয়। এই যে আমরা গাছের পরে গাছ কাটছি, বন জঙ্গল কেটে ফেলছি, এই পৃথিবীতে কত ফাঁকা জায়গা রয়েছে, আছে না? মাঠকে মাঠ ফাঁকা, প্রান্তর প্রান্তর, এত 700-750 কোটি মানুষ এই পৃথিবীতে। এমনও অনেক দেশ আছে শুনেছি, যেই দেশে লোকজন নেই, অন্যান্য দেশ থেকে গেলে পরে সেখানটায় থাকার ব্যবস্থা করে দেবে, সেখানে লোক যাচ্ছে না কেন? হোয়াই, বুঝি না। একটা জায়গায় গিজ করছে, আবাসন 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 আবাসন, তালা 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 তালা, উঠিয়ে 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 1000 তালা, 500 তালা, 50,000 তালা। কি দরকার? জমির কি অভাব, জায়গার কি অভাব? নতুন নতুন শহর গড়ে তুলুন, ছোট্ট ছোট্ট বিল্ডিং তৈরি করুন, তাই না? তাহলেই তো হয়। গাছ কাটার কি আছে? আর বন জঙ্গল কেটে ফেললে আমরা ফল পাবো কোথায়? এই যে আর্টিফিশিয়াল ফল এখন মার্কেটে আসছে, আর্টিফিশিয়াল খাবার, এই শুনি মাঝে মাঝে, আমি তো আর এগুলো দেখিনি বা বুঝিও না সেরকমভাবে। একবার মাঝখানে শুনতে পেয়েছিলাম কি প্লাস্টিকের চাল নাকি আসছে, কে বলে প্লাস্টিকের ডিম নাকি আছে, হ্যাঁ কী সব এই যে শুনি আর কি, এইসব শুনি, এগুলা গুজব হতে পারে, হ্যাঁ মানুষ রটায় হয়তো। যাই হোক, রটালেও সেটাও ভালো, মানে ভয় একটা, আমরা ভয়ে থাকি, যাতে কিছু মানুষ যদি অন্তত আমরা শুধরে যাই যে না ভাই এগুলো করা যাবে না, গাছ কাটা যাবে না, বন জঙ্গল সাফ করা যাবে না, গাছ লাগাতে হবে। আর ওই গাছ কেটে পাহাড় কেটে রাস্তা তৈরি, যোগাযোগ ব্যবস্থা, এই সমস্ত তো সরকার করবে, কারণ দেশের উন্নয়ন অবশ্যই দরকার। আর দেশের যে সিকিউরিটি, এটাও আমাদের খুব দরকার। কাজেই সরকার সরকারের মতো করে কাজ করবে, নিশ্চয়ই সেটা বিবেচনার সাথে ওনারা করেন, ওনারা অনেক বিজ্ঞ, দেশের চিন্তাভাবনা করেন। আমরা যারা দেশের মধ্যে থেকে দেশের ক্ষতি করছি বা এলাকার ক্ষতি করছি, পাড়ার ক্ষতি করছি, এইটা যেন না করি সবাই। হ্যাঁ, এটা অন্তত প্রত্যেকেই যদি আমরা চিন্তা করি যে না গাছ লাগাবো, প্রত্যেক বৎসর গাছ লাগাবো, প্রত্যেক বৎসর 10টা করে বট গাছ লাগাবো, 10টা করে পাকুড় গাছ লাগাবো, বা বিভিন্ন বিভিন্ন গাছ যেগুলোতে অনেক পাতা থাকবে, অক্সিজেন থাকবে, হ্যাঁ, যেটায় মাটি আঁকড়ে রাখবে। এবং অনেক আছে না আরও, যারা শিক্ষিত মানুষ তারা আরও ভালো বুঝবেন, বলতে পারবেন, তাদের নির্দেশনায় আমরা না হয় চলবো, আমরা সেনা হিসেবে কাজ করব। আপনারা আমাদের পরামর্শ দিন, আমাদের সাথে থাকুন, আমাদের কাজ করতে বলুন, আমরা নিয়ে সেইভাবেই কাজ করার চেষ্টা করব। কিন্তু প্রকৃতিকে যদি বাঁচিয়ে রাখতে পারি, তাহলে তো আমাদের পরবর্তী প্রজন্ম যারা রয়েছে তারা সুখে থাকতে পারবে। আজকে যে কিছুক্ষণ পর পর সাফোকেশন হয়, এই গরমকালে আমি একবার হাসপাতালে গিয়েছিলাম, প্রচুর রোগী ভর্তি, সবারই শ্বাসকষ্ট, অক্সিজেনের অভাব হচ্ছে। তো এত অক্সিজেন কোথায় পাওয়া যাবে, তাই না? একটা সময় তো তাহলে পেছনে পেছনে সিলিন্ডার লাগিয়ে ঘুরতে হবে। তো
তো সেই দুর্দিন যেন আমাদের দেখতে না হয়। আমরা আরও যদি গাছ লাগাই, পৃথিবীকে সুন্দর রাখার চেষ্টা করি, পৃথিবীকে যত সবুজ বানাবো তত বেশি সুন্দর লাগবে। একটা বাড়ি কত কিছু দিয়ে সাজাই আমরা, তাই না? আমাদের বাসস্থান যেহেতু, সেটা আমরা সুন্দর করে সাজাবার চেষ্টা করি বিভিন্ন জিনিস দিয়ে, আসবাবপত্র থেকে শুরু করে বিভিন্ন রকম নকশা, তারপরে বৈদ্যুতিক আলো টালো দিয়ে আমরা সাজাই। তো আমাদের যেখানে ব্যবসা প্রতিষ্ঠান বা চাকরি যে যাই করুন, সেটাও আমরা সাজাই। তাহলে এই সুন্দর পৃথিবীকে কেন সাজাচ্ছি না? আমার বাড়ির সামনে রাস্তাটা কেন আমি পরিষ্কার করছি না? বাড়ির সামনে কেন গাছ লাগাচ্ছি না? আশেপাশে কেন গাছ লাগাচ্ছি না? মাঠ কেন পরিষ্কার রাখছি না? তাই না? তাহলে তো একটা শিশু খেলতে পারে, একটা শিশু হাঁটতে পারে, পথিক তারা বিশ্রাম নিতে পারে। যাই হোক, অনেক বলে ফেলছি, আজকে এখানটায় রাখছি। ওই যে বললাম, আমরা অনেক দানবীর, আমরা অনেক শক্তিমান, হ্যাঁ, আমরা অনেক জয় করতে পারি বটে, কিন্তু যদি হিলে নু দেয় এরকম, তাহলে পরে 6, 7, 8 মাত্রা, ওরে বাবা রে, কোন দিকে দৌড় দেবো?